শুরু করছি। টার্গেট কোশ্চেন ব্যাংকে ক্লাস 8-এর আমাদের রাইটিং স্কিলের একটি অংশ বাকি ছিল, সেটা হলো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ হেল্পড অ্যান ওল্ড ম্যান টু ক্রস আ বিজি রোড অ্যান্ড রিচ হোম সেফলি। তো তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লেখো যে তুমি একটি ব্যস্ত রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোককে রাস্তা পার করে দিয়ে তাকে তুমি তার বাড়িতে পৌঁছে দিলে, এবং তারপরে যে তোমার মধ্যে যে একটা সাহায্য করার পরে যে একটা অনুভূতি তৈরি হলো সেই সম্পর্কে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখবে। তো দেখো এবার আমাদের এই চিঠিটি বেশ বড়, কিন্তু তোমাদের 8, 9 অথবা 10-এর স্টুডেন্টসরাও এরা লিখতে পারবে। তো পরবর্তীকালে যাতে সুবিধা হয় সেই রকমভাবে চিঠিটা লেখা আছে, পারলে একটু স্কিপও করতে পারো তোমরা চিঠিটা থেকে। তাহলে আমাদের চিঠিটা হবে, মাই ডিয়ার রাহা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই হোপ ইউ উইল বি ফাইন, আমার মনে হয় তুমি ভালো আছো। আফটার এ লং টাইম আই এম রাইটিং ইউ লেটার, আমি অনেক দিন পর তোমাকে চিঠিটা লিখছি। টুডে আই এম শেয়ারিং এ ইনসিডেন্ট উইথ ইউ, আজকে আমি একটি ঘটনা তোমার কাছে শেয়ার করব। আই ক্যান নট ফরগেট দ্য ইনসিডেন্ট, আমি এই ঘটনা কোনোভাবে ভুলতে পারছি না। দ্যাট আই উইটনেসড, আমি সাক্ষী। আই উইটনেস টুডে, যেটা আজ আমি সাক্ষী ছিলাম। আই ফিল হ্যাপি, আমি আজকে খুব খুশি যে দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে, ইন দিস ওয়ার্ল্ড, এই পুরো বিশ্বে, ল্যাকিং ইন সেন্সিভিটি, এখানে মানবিকতার ভীষণ অভাব, অনুভূতির খুব অভাব। টুডে হোয়াইল রিটার্নিং ফ্রম স্কুল, টুডে মানে আজ যখন আমি স্কুল থেকে ফিরছিলাম, আই ওয়াজ ফাইন্ডিং ইট, আমি আজকে এটা দেখলাম, ডিফিকাল্ট টু ক্রস দ্য বিজি ট্রাফিক পয়েন্ট অ্যাজ দ্য ভেহিকেল মুভড সো ফাস্ট, এটা আমি আজকে এটা লক্ষ্য করলাম যে খুব মানে ব্যস্ত রাস্তার মধ্যে যেখানে ট্রাফিক পয়েন্ট থাকে সেখানে রাস্তা পার করা, যেখানে গাড়ি এত দ্রুত গতিতে চলে, সেখান থেকে রাস্তা পার হওয়া খুব কঠিন। অ্যান্ড উড নট স্টপ ইভেন, এবং 1 মিনিটের জন্য, উড নট স্টপ ইভেন ফর এ মিনিট, 1 মিনিটের জন্য সেখানে থামা যায় না। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, কট মাই আই, আমার চোখে ধরা পড়ল। আই ওয়েন্ট ওভার টু হিম, আমি তার কাছে গেলাম। অ্যান্ড টোল্ড হিম, আমি তাকে বললাম। দ্যাট আই উড লাইক টু হেল্প, আমি তোমাকে সাহায্য করতে পারি। হি হ্যাড এ ব্যাগ ইন ওয়ান হ্যান্ড, তার হাতে একটি ব্যাগও ছিল। অ্যান্ড ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, এবং সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। ট্রাইং টু গেট অ্যাক্রস দ্য রোড, এবং রাস্তাটা পার করার জন্য তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। আই অফার টু টেক হিজ ব্যাগ অ্যান্ড স্লোলি, আমি তার ব্যাগটা নিলাম। অ্যান্ড স্লোলি বিগ্যান টু ক্রস দ্য রোড, এবং আস্তে আস্তে রাস্তাটা পার করা শুরু করলাম। অ্যান্ড আফটার রিচড দ্য আদার সাইড, যখন আমি রাস্তার অপর প্রান্তে পৌঁছলাম, আই রিচড হিম হোম সেফলি, আমি তাকে তার বাড়িতে সেফলিভাবে পৌঁছে দিলাম। হি থ্যাঙ্কড মি, তিনি আমাকে ধন্যবাদ জানালেন। অ্যান্ড ব্লেসড মি, এবং আশীর্বাদ দিলেন। ইট মেড মি ফিল গুড, এটা আমাকে খুব ভালো অনুভূতি দিল যে দ্যাট আই ওয়াজ নট পার্ট অফ দ্য ক্রাউড হু ডিড নট হ্যাভ টাইম টু গিভ ইভেন এ গ্ল্যান্স অ্যাট দ্য ডিস্ট্রেসড ওল্ড ম্যান। বলছে দ্যাট আই ওয়াজ নট দ্য পার্ট, আমার খুব ভালো লাগলো যে আমি এই ভিড়ের মধ্যে সেই মানুষ না যে কি না হু ডিড নট হ্যাভ টাইম, যার কাছে কোনো সময়ই নাই, টু গিভ ইভেন এ গ্ল্যান্স অ্যাট দ্য ডিস্ট্রেস ওল্ড ম্যান, সে অসহায় কোনো বৃদ্ধ মানুষকে সাহায্য করার কোনো মতন সেই সময়টুকু যে নেই, ওই রকম মানুষের মধ্যে আমি পড়ি না। তো লেখা হলো ইয়োর লাভিং ফ্রেন্ড অঙ্কিতা, তোমার বন্ধু। এখন তোমাদের এখানে যে অ্যাড্রেসটা দিতে লাগবে, বন্ধুর অ্যাড্রেস, আর ওপরে থাকবে হচ্ছে তোমার অ্যাড্রেস। তো এ হয়ে গেল আমাদের একটি চিঠিটা বেশ একটু বড় হয়েছে, তবে খুব সহজ ভাষাতেই লেখা, তোমাদের কোনো রকমই অসুবিধে হবে না। এই চিঠিটা 9 বা 10-এর স্টুডেন্টসরাও অনায়াসে লিখে দিতে পারবে। এটা অ্যাবভ 80 ওয়ার্ডেরও বেশি আছে।
তো আজ রাখছি এ পর্যন্তই, পারলে এই চিঠিটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।